নামাজি হয়ে যাও, তোমরা যদি সালাতি হয়ে যাও, তোমরা যদি সালাত আদায় করো, নামাজ যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুদ থেকে বাঁচার জন্য ট্যাবলেট খাইলে চলবে না, সুদ থেকে বাঁচার জন্য কবিরাজি ওষুধ খাইলে চলবে না। আল্লাহ বলতেছেন কেমনে বাঁচি, আমার পরামর্শ শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ থেকে বাঁচতে হইলে, জিনা থেকে বাঁচতে হইলে, এরপরে সুলাইমান শাহ ল্যাংটার মাজারের কিনারে গাছ কাটা বন্ধ করার জন্য তোমাকে নামাজ বই করব। কিছু কথা দিয়ে এত কষ্ট করে আলেম রেহাই দিয়ে দিচ্ছেন, কত কষ্ট একটা মাফিল করবে। রাস্তায় যারা গেছে বুঝে গেছে, কিন্তু মাফিল থেকে বলতেছে গোয়েন্দা একজন ফোন দিচ্ছে, আইতেছে খালি জায়গা আছে, এই জন্য দেখি কিছু যে শুনে যে আদায় দিয়ে মাসের উপর দেখা যায় এতটুকু দিয়ে দিয়ে ওই যে মাসের খুব সমস্যা। আমার গাড়ির কাছে যান, আমি যে স্টেটে বসছি জানি না তাদের কি চিন্তা ছিল। গত মাসে কিশোরগঞ্জ একটা জেলা আছে না আমাদের, কিশোরগঞ্জ জেলা শহরে মেন রাস্তায় একটা সিএনজি পাম্প আছে, পুলের ঘাটে একটা স্টেশন আছে, 1400 মানে গ্রামের নামে 1400 এই গ্রামের নাম রাখবো না, মানুষের নামে গ্রামের নাম 1400। এই যে 2500 কোটি বলে যদি বলে কোথাও না ভাবে হাতে ওই বলি 2500 কথা বলা গেল এক না লাখ শুধু একটাই মাশাআল্লাহ সুন্নাত আমার কিছু বাবু কথা 20টা আছে না 20টা আছে না এর আছে না আছে জি জানেন তোমরা বলিয়ে কিছু মনে করে আব্বা জান বাবা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন নামাজ না পড়লে আপনি আমি জাহান্নামী হয়ে যেতে পারি। কোরআনুল কারীমে প্রমাণ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ পাগলারা, তোদের বাবা জান্নাতি, তোদের মা জান্নাতি, বাবা তোমার মা হওয়া, এরা দুইজন জান্নাতি, তোদের নূরের নবী, তোদের আখিরি আমার পয়গম্বর শুধু জান্নাতি না, যিনি জান্নাত বর্ণন করেছেন সাহাবীদের মাধ্যমে, ওই নূরের নবী জান্নাতি, নবীর স্ত্রীরা জান্নাতি, সাহাবাজ ভাইরা শুধু জান্নাতি না। আমার আল্লাহ বললেন কোরআনুল কারীমে এক দুই জায়গায় নয়, আমার আল্লাহ বললেন কোন জায়গায় বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ওয়া আলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান করিবা। শুধু এক জায়গায় দুই জায়গায় না, অনেক জায়গায় সাহাবীদের আলোচনা করলেন আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন 10 12 পৃষ্ঠা আবারও সাহাবীদের ব্যাপারে বললেন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। শুধু ওমরের জন্য কোরআনুল কারীমে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে, মারহাবা কি বলা যায় না? হযরত ওমরের জন্য কোরআনুল কারীমে 22টা আয়াত নাযিল হয়েছে। তার মধ্যে একটা বলি, ওমর ফারুক কত বড় ইমানদার, কত বড় জান্নাতি, কত বড় রাসূল, আল্লাহ রাসূল প্রেমিক এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাবার চত্বরে রাসূলের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মাকামি এই তোমরা কথা বলতেছো, সি আল্লাহ তোমার পিছনে ছায়া কতগুলো মানুষ বসছে, আর তোমাদের কারণে যদি আমার আলু কেটে যায় পেয়ে যাবে, তোমাকে গুনাহ উপায় নেই, তোমাকে একবার বিপদে পড়ে যেতে পারে। ছয়টা দেখেন দেখছেন আমরা মুরব্বীদের মধ্যে, মধ্যম বয়সীদের মধ্যে, মোটামুটি যুবকদের মধ্যে সেটা আসতে পারতেছে আজকে আমি যা দেখতেছি। কিন্তু হ্যাঁ কোরআনে জানতে পারছি কত বড় দুষ্ট, অনেক ব্যাপার। এই ব্যাপারে কেন বাচ্চা ওদের দোষ নেই, কেন কথা বলতেছে জানেন? আমার কথা জানলে হয়ে গেছে,
কথা বলে না কেন? আমার কথা যদি বাজমত হয় দেখবেন আমি আধা ঘন্টাও যদি আমার কথা কয় দেখবেন আমাদের একটা বুঝতেই পারে। আর যখন